আসসালামু আলাইকুম। এক যুগের সমাপ্তি ঘোষণা হয়ে গেল। মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ের মাধ্যম দিয়ে এক যুগের সমাপ্তি ঘোষণা হলো। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ, আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখনো বাকি আছে রিটায়ার্ড নিতে মাহমুদুল্লাহ রিয়াদ, তো তিনিও অবসর নিয়ে নিল। আমরা যেটা চাইছিলাম যে হয়তো তিনি লাল সবুজের জার্সিতে আর একটা ম্যাচ খেলবে, সেই ম্যাচটা খেলে বিদায় নেবে, কিন্তু তিনি আমাদের সেই চাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছুই বৃথা করে দিল। তিনিও মুশফিকুর রহিমের পরপরই অবসর ঘোষণা দিলেন। এক যুগের সমাপ্তি হলো, পঞ্চ পাণ্ডবের সমাপ্তি হলো। আমরা যারা এই জেনারেশনের ছেলেপিলে আছি তারা পঞ্চ পাণ্ডবকে ভালোভাবে দেখতে পেলাম, কিন্তু পরবর্তী জেনারেশন তারা পঞ্চ পাণ্ডব দেখতে পাবে না, কিন্তু তাদের গল্পটা শুনতে পাবে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বাংলাদেশ টিমটাকে খুব ভালোভাবে, বাংলাদেশ টিমের তাকে যখন যে জায়গায় প্রয়োজন তখন সে জায়গায় তিনি বাংলাদেশ টিমটাকে ঠিক সেইভাবেই সাপোর্ট দিয়েছেন। 40 রানে 4টা উইকেট পড়ে যাওয়ার পরেও তিনি যে ক্রিজের এক প্রান্তে আগলে রেখে বাংলাদেশ টিমটাকে হারের দুয়ার থেকে ম্যাচ জিতে নিয়ে আসতো, সেরকম ইনিংস আর আমরা দেখতে পাবো না। বাংলাদেশ ক্রিকেট টিমে যখন পরপর 4টা উইকেট পড়ে যাচ্ছে 40 রানের ভিতরে, সেই জায়গা থেকে দর্শকরা আশা ছেড়ে দিয়েছে যে বাংলাদেশ হেরে যাবে। সেই জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজের এক প্রান্তে ধরে তিনি দলটাকে জিতে নিয়ে আসে। এমন একটা প্লেয়ার আমরা হারিয়ে ফেললাম, বাংলাদেশের সাইলেন্ট প্লেয়ার, নীরবে তিনি দেশটাকে যেভাবে সার্ভিস দিয়ে গেল। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের আরেকজন কিংবদন্তি মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, 5 জনই অবসর নিলেন। 5 জনকে আর দেখা যাবে না। মাহমুদুল্লাহ রিয়াদ তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলবে না ঘোষণা দিয়ে দিল। মুশফিকুর রহিম শুধুমাত্র টেস্ট খেলাটা খেলে যাবে। যাদের ক্রিকেট খেলা দেখে, যে পঞ্চ পাণ্ডবের ক্রিকেট খেলা দেখে ক্রিকেট খেলাটা প্রেমে পড়ছিলাম, তারাই আর খেলবে না, তারাই তাদের জার্সিটা তুলে রাখবে। তাদের খেলাটা সেভাবে দেখতে পাবো না। শুধুমাত্র লিগগুলো যেমন ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, এইগুলোতে তাদের দেখতে পাবো, তাছাড়া তাদের আর দেখতে পাবো না। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বলতে গেলে কথা বলে শেষ করা যাবে না। তিনি অজস্র জয়ের সাক্ষী আছে বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট টিমের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ, ওপেনার, টপ অর্ডার, মিডল অর্ডার আউট হয়ে যাওয়ার পর তিনি যে নাম্বার 6-এ, নাম্বার 7-এ ব্যাটিং এ এসে যেভাবে টিমটাকে জিতাতেন, নিদাস ট্রফিতে তিনি যে 6 মেরে যে টিমটাকে জিতালেন, বিশ্বকাপে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য মূল কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি যেভাবে সেঞ্চুরিটা করলেন, বিশ্বকাপে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরিটা করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। তিনার অবদান ভুলবার নয়। মিস করবো অনেক এই পঞ্চপাণ্ডবকে, অনেক মিস করবো পঞ্চপাণ্ডবের যে 5 জন তারকা ছিল, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। আপনাদের 5 জনকে আমরা খুব মিস করবো 22 গজে। তামিম ইকবাল যে কথাটা বলেছে যে আমরা যে পঞ্চপাণ্ডব আছি, আমাদের ট্রফির থেকে আমাদের অর্জন বেশি, আসলেও তাই। বাংলাদেশ ক্রিকেটটাকে বেশি পরিচিত করেছে এই পঞ্চপাণ্ডব, এই সাকিব আল হাসান, এই তামিম ইকবাল, এই মাশরাফি বিন মুর্তজা, এই মুশফিকুর রহিম, এই মাহমুদুল্লাহ রিয়াদ। এই 5 জনই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এই 5 জনই, এদের নিয়ে কথা বলতে গেলে কথা শেষ করা যাবে না। তো বিদায় লিজেন্ড, বিদায় মাহমুদুল্লাহ রিয়াদ, যার অবসরের পরেই সমাপ্তি হলো পঞ্চপাণ্ডবের যুগ। দোয়া ও শুভকামনা রইল মাহমুদুল্লাহ রিয়াদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।